সন্তান জন্মের পর সন্তানের প্রতি 12টি হক থাকে বাবা মার, এবং সন্তান জন্মের আগে 2টি হক থাকে। সন্তান জন্মের আগে কয়টি হক? 2টি হক। 1 নম্বর, সন্তানের হক তার জন্মের আগে তাকে একজন ভালো মা দেওয়া। কি দেওয়া? ভালো মা জন্মের আগে। এজন্য বিবাহের সময় আগত সন্তানের মা কেমন হবে এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা জরুরি। বিবাহের আগে মেয়ে দেখতে যাওয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ অনুযায়ী মেয়ে দেখা। দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া। দিনদারিত্ব প্রাধান্য দিলে আপনার আগত সন্তান একজন ভালো মা পাবে। কিন্তু যদি দিনদারিত্বকে প্রাধান্য না দিয়ে প্রথমেই সৌন্দর্যের দিকে দেখা হয় অথবা সম্পদের দিকে দেখা হয়, নবীজি যে 4টা গুণের কথা বলছেন, সম্পদ, সৌন্দর্য, বংশমর্যাদা এবং দিনদারিত্ব, দেখা গেল এই 4টির মধ্যে 3টি পেয়ে গেছেন, একটা পাননি। সম্পদ আছে, বংশমর্যাদাও ভালো, আবার সৌন্দর্য মাশাআল্লাহ, কিন্তু দিনদারিত্ব নাই। তাইলে আপনার আগত সন্তান একজন ভালো মা পাবে না। কিন্তু সম্পদ কম, সৌন্দর্য একটু কম, যদিও আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি সবাই সুন্দর, ঠিক কি না? আল্লাহ তাআলা সব সৃষ্টিকে, এমনকি প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছে। দেখা গেল আপনার নজরে একটু অসুন্দর লাগলো, কিন্তু দিনদারিত্বে মাশাআল্লাহ 100তে 100। আশা করা যায় আপনার সন্তান একজন ভালো মা পাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার যে হক আপনার সন্তান জন্মের আগেই আপনার কাছে যে হক পাওনা, সেটা হচ্ছে আপনার সন্তান যেন নেককার হয়, সেজন্য জন্মের আগেই আল্লাহর কাছে দোয়া করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শিক্ষা দিয়ে গিয়েছেন। নবীজি বলতেছেন, যখন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে একান্ত সময় কাটাবা, এই একান্ত সময় কাটানোর সময় একটি দোয়া তোমরা সব সময় পাঠ করবে। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নি মিনাশ শাইতান মা রাযাকতানা। বিসমিল্লাহ মানে কি? হে আল্লাহ, আপনার নামে শুরু করছি। আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, হে আল্লাহ আপনি আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। ওয়া জান্নি মিনাশ শাইতান মা রাযাকতানা, এবং আমাদের এই আজকের হালাল সম্পর্কের কারণে যদি আমাদের নসিবে আপনি আমাদের সন্তান দিয়ে থাকেন, আমাদের সন্তানকেও আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। যদি কেউ এই দোয়া পাঠ করে একান্ত সময় কাটানোর সময়, এবং ওই সময়ের দ্বারা যদি আল্লাহ তাআলা তাকে সন্তান দান করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সন্তানকে শয়তান তার জীবদ্দশায় আর কখনো কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বাড়িতে যে বললেন, নাকি যারা বিয়ে করেননি তারা সুবহানাল্লাহ বলতেছেন না যে আমরা তো কোনো বিয়েই করিনি, তা আমাদের এখনো সময় আসেনি বলার। যারা বিয়ে করেননি তারাও বলেন না, যারা করছেন তারাও বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়লে আগত সন্তানকে আল্লাহ তাআলা শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে। অনেক সময়
সন্তান জন্ম নেওয়ার পর শয়তানে সন্তানের উপর অনেক প্রকার কুমন্ত্রণা চালায়। আপনার সন্তান অসুস্থ হয়ে যায় বিভিন্ন জিন শয়তানের আসর দ্বারা। যখন আগত সন্তান আসার আগেই আপনি প্রিপারেশন নিয়ে থাকবেন, প্রস্তুতি নিয়ে থাকবেন, এই দোয়ার আমলটি করবেন সব সময়, তখন এই সন্তান যখন দুনিয়াতে আসবে শয়তান ওই সন্তানকে আর কোনো ক্ষতি করতে পারবে না। যখন স্বামী স্ত্রী একান্তে সময় কাটায়, কেউ যদি দোয়া না পড়ে, অনেক ক্ষেত্রে শয়তানও ওই ব্যক্তিদের সঙ্গে সামিল হয়ে যায়। এই জন্য এই দোয়াটা শিখে নিব আমরা ইনশাআল্লাহ। এই দোয়াটা আপনারা গুগলে সার্চ দিবেন, এই দোয়া পেয়ে যাবেন। কি লিখে সার্চ দিতে হবে আপনারা ভালোভাবে জানেন, এগুলো লিখে সার্চ দেবেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিনাশ শাইতানা মা রাযাকতানা। তো সন্তানের হক জন্মের আগে দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার, সেজন্য একজন ভালো মা পায়, এটা পিতার কাছে হক, মেয়ে দেখার সময় এটা খেয়াল রাখতে হবে। দুই নাম্বার, ওই সন্তান দুনিয়াতে আসার আগেই আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দিয়েন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা বেশি বেশি পড়বে বিবাহিতরা, অবিবাহিত যারা আছে তারাও পড়বে। সন্তান দুনিয়াতে আসার পর 12টি হক আছে। কয়টি হক? 12টি হক। এক নম্বর, সন্তান যখন এই জমিনে পদার্পণ করবে, এই জমিনে যখনই সন্তান আসবে, প্রথম সন্তান হোক, দ্বিতীয় সন্তান হোক, যে কয়টা সন্তানই হোক না কেন, সন্তানের প্রথম দিন যখনই সন্তান এই জমিনে আসবে, তখনই সাথে সাথে মোবাইল দিয়ে একটা ছবি তুলে ফেসবুকে আপলোড দিতে হবে, নাকি? কথা বলে না? সাথে সাথে একটা ছবি তুলে ফেসবুকে আপলোড দেবেন, আলহামদুলিল্লাহ প্রথম সন্তানের বাবা হলাম, দ্বিতীয় সন্তানের বাবা হলাম। বর্তমানে আমাদের সমাজের মানুষের এগুলো করে কিনা? এটাই করে। বিষয়টা আদৌ এরকম না। সন্তান যখনই প্রথম দুনিয়াতে আসবে, বাবা হিসেবে আপনার প্রথম দায়িত্ব হলো সন্তানের কানে আজান দেওয়া। সন্তানের কানে কি দেওয়া? আজান দেওয়া। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোলে নিয়ে সর্বপ্রথম তার কানে কি দিয়েছিলেন? আজান দিয়েছিলেন। সন্তান জন্ম নিলে কানে আজান দিতে হবে, ছেলে সন্তান হোক, মেয়ে সন্তান হোক। অনেকের ছেলে হইলে আজান দেয়, কিন্তু মেয়ে হইলে আজান দেয় না। মানুষের অনেকের মনে এই ভুল ধারণাটা আছে। এমনকি আমার মেয়ে হয়েছে 2 মাস প্লাস বয়স। আমার মেয়ে যখনই জন্মগ্রহণ করে সাথে সাথে এনআইসিইউতে ছিল, আপনারা অনেকে জানেন, প্রায় 1 সপ্তাহ এনআইসিইউতে ছিল। তো ওই সাথে সাথে আমি আজান দেওয়ার সুযোগ পাইনি, ওই দিনই দিয়েছি। যখনই আমার মেয়ে যে হসপিটালে ছিল, ওইখানে গার্জিয়ানদের 2 বার দেখার সুযোগ দিত, আর দিনে 1 বার দেয়, কিন্তু আমার ওইখানে 2 বার দেখার সুযোগ দিত, সকাল 10টায়, বিকাল 5টায়। তো আমাকে যখন দেখার সুযোগ দেয়, আমি যখন গিয়েছিলাম সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমাকে একবার দেখার সুযোগ দিয়েছিল, যেহেতু আমি বাবা। এনআইসিইউতে সাধারণত সন্তানের কাছে যাইতে দেয় না, পিপিই পরে, মানে ফুল প্রোটেকশন নিয়ে তারপরে যাইতে হয়। তো আমরা যখন গিয়েছিলাম, আমি বললাম যে, আমি যখন কাছে গিয়েছি তখন আমাকে বাধা দেয়। তখন আমি বললাম, না আমি একটু আজান দেবো, দূর থেকে হলেও আজান দেবো। তো আমার মেয়ে যেখানে শোয়া ছিল, একদম কানের কাছে মুখ নিতে পারি নাই, একটু দূর থেকে আওয়াজটাকে একটু উঁচু করে আমি আজান দিয়েছিলাম, এবং আমার মেয়ের কানেও আলহামদুলিল্লাহ আমি আজান দিয়েছি। তো বাবা হিসেবে আমরা অনেকে আজান দেওয়ার জন্য হুজুর খুঁজি, অমুক খুঁজি, তমুক খুঁজি। না, হুজুর দিলেও আজান হবে, তবে আপনি বাবা হিসেবে আপনার একটা দায়িত্ব আছে। বাবার কণ্ঠের আওয়াজ সন্তানের জন্ম হওয়ার প্রথমেই যেন সে আল্লাহর নামটা আগে শোনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন সন্তান যখন জন্ম হওয়ার পরেই তার কণ্ঠে প্রথমে আসবে আল্লাহ বড়, ওই সন্তান বড় হয়ে আর আল্লাহর বিরুদ্ধে জীবনেও যাবে না, ঠিক কি না? এজন্য প্রথম হক, সন্তানের হক, সন্তান জন্ম নেওয়ার পরই তার কানে কি দেওয়া? আজান দেওয়া। 2 নম্বর, তাহনিক করা।
এই তাহনিক করা আমরা আজকে প্রথম শুনতেছি। আমি যদি এখন বলি, আপনারা কে কে জানেন এই বিষয়টা? 99% মুসল্লি জানে না যে তাহনিক বিষয়টা কি। তাহনিক করাবেন আপনার সন্তানদের। তাহনিক করানো কেমন? আপনার সন্তান যখন জন্মগ্রহণ করবে, আপনার সন্তানকে নিয়ে যে কোনো একজন বড় বুজুর্গের কাছে যাবেন। একজন বড় বুজুর্গ, আল্লাহওয়ালা, একজন বড় আলেম, আপনার নজরে যাকে ভালো বিজ্ঞ আলেম মনে হয়, প্রসিদ্ধ না, আপনি যাকে মনে করেন যে না অমুক মসজিদের ইমাম বা অমুক মাদ্রাসার মুহতামিম, ওনাকে আমার একজন বিজ্ঞ আলেম মনে হয়, একজন আল্লাহওয়ালা মনে হয়, তার কাছে আপনি আপনার সন্তানকে নিয়ে যাবেন। আপনার সন্তান যখন তার কাছে নিয়ে যাবেন, একটি খেজুর সাথে নিয়ে যাবেন। ওই আল্লাহওয়ালা সামান্য একটু খেজুর মুখে দিয়ে চিবিয়ে প্রথমে মুখ থেকে একটু লালা নিয়ে আপনার সন্তানের মুখে দিয়ে দিবে। এরপর যে খেজুরটা চিবাইছে ওই খেজুর থেকে সামান্য একটু খেজুর আপনার সন্তানের মুখের যে উপরিভাগ আছে ওখানে লাগিয়ে দিবে সামান্য। এটাকে বলা হয় তাহনিক করা। এই আমলটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস দিয়ে প্রমাণিত। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মেয়ে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন সন্তান সম্ভবা ছিলাম, গর্ভবতী অবস্থায় আমি যখন হিজরতে ছিলাম, যখন আমার মদিনায় হিজরত করার পর যখন আমার সন্তান হয়, আমি আমার সন্তানকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি খেজুর চিবিয়ে নবীজির মুখের লালা মোবারক এবং সামান্য খেজুরের অংশ আমার সন্তানের মুখে দিয়েছিল। তো অনেক হাদিস আছে, বলতে গেলে অনেক সময় প্রয়োজন। অনেকগুলো হাদিস দেখলে বোঝা যায় যে তাহনিক করা এটাও হারিয়ে যাওয়া একটা আমল। এই আমলটা আমরা আমাদের সন্তানের বেলায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি পারিনি, কারণ আমার ওই পরিস্থিতি ছিল না। আমি তো বললাম আমার মেয়ে এনআইসিউতে ছিল, প্রায় 7-8 দিন ছিল। আল্লাহ তাআলা যে আমাকে আমার মেয়ে ফিরিয়ে দিয়েছে, এটা লাখো কোটি শুকরিয়া। আমাদের তো পরিবারের ভিতরে হা হুতাশ লেগে গিয়েছে, হয়তো বা বাঁচবে না এরকম একটা অবস্থা ছিল। তো সেইখান থেকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছে, এটা শুকরিয়া, আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া। তো যারা সুযোগ পাবেন আপনারা তাহনিক করা এই আমলটা করবেন ইনশাআল্লাহ। এরপরে 3 নম্বর যে হক, আমরা যখন কেউ কারোর সন্তান দেখতে যাব, সন্তান দেখতে যাওয়ার সময়, কারোর ছেলে হোক মেয়ে হোক দেখতে যাওয়ার সময় আমরা তাদের জন্য বরকতের দোয়া করব। অনেকে গিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড দেন। সন্তানের ছবি ফেসবুকে আপলোড দিবেন না। সন্তানের ছবি সদ্য জন্মগ্রহণ করা সন্তানের ছবি ফেসবুকে আপলোড দিবেন না। কারণ আপনার সন্তানের ছবি যদি ফেসবুকে আপলোড দেন, কত মানুষ যে দেখবে আর কত মানুষের বদনজর লেগে যাবে তার ঠিক নাই। নবীজি বলতেছেন আর নজর হাক্কুন, নজর সত্য। আপনার সন্তানের উপর যদি কারোর নজর লেগে যায়, যে বলে আহ কত সুন্দর সন্তান, কত সুন্দর একটা মেয়ে, কত সুন্দর একটা ছেলে, এরকম যদি নজর লেগে যায় তাইলে হয়তো আপনার সন্তান অসুস্থ হয়ে যেতে পারে। এমনকি বদনজরের কারণে কিছু কিছু ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে। এজন্য বদনজর খুবই খারাপ। আপনি নিজে আমলের উপর থাকবেন, ঝাড়ফুঁক করাবেন নিজের সন্তানকে, এবং সন্তানের ছবি ফেসবুকে আপলোড দিবেন না। এর থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। এরপরে 4 নম্বর হক, আকিকা করা। আকিকা করা নিয়ে আমাদের সমাজের অনেকের মনে কিছু ভুল ধারণা আছে। যেমন অনেকে কথা বলে যে আকিকার গোশত এটা বাবা মা খেতে পারে না, বাবা মার খাওয়া যাবে না, এরকম কথা অনেকে বলে কি না? কথা বলে না, বলে কি না? আকিকার কথা বাবা মা কেন, দরকার হলে আপনার সন্তানের জন্য ফ্রিজে রেখে দেবেন। পরিবারের সবাই মিলে আনন্দ করে খাবেন। আর যদি কারোর খাইতে অসুবিধা হয় আমার জন্য পাঠাই দিবেন তো। যদি কেউ মনে করেন না আমি বাবা মা আমি খাইতে পারবো না, তাহলে ওই গোশতটুকু আমার জন্য পাঠিয়ে দেবেন, আমি খাবো ইনশাআল্লাহ। এত বরকতময় খাবার আপনারা খাইতে চান না, বাবা মা আমি মনে করি আরও বেশি বেশি খাবে। আকিকা কোন কোন দিনে দিবেন? আকিকা প্রথমত আকিকা 7 দিনে দেওয়া সুন্নাত। কয় দিনে? 7 দিনে যদি না পারেন 14 দিনে দিবেন, 14 দিনে যদি না পারেন 21তম দিনে দিবেন।
এই কয়দিনের মধ্যেও যদি না পারেন, অনেকের টাকা পয়সার সমস্যা থাকে কি না, তারা যেই দিন পারেন সেই দিন দেবেন, অসুবিধা নেই। কিন্তু আকিকা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। ছেলে হইলে কয়টা? ছেলে হইলে কয়টা বলেন তো? কয়টা? 2টা। আর মেয়ে হইলে 1টা। আপনারা জানেন যে ছেলে হইলে 2টা কেন? ছেলে হইলে 2টা এই কারণে, কারণ একজন পুরুষ সবসময় বাইরে থাকে, কাজের সুবাদে হোক আর চাকরির সুবাদে হোক আর যেই সুবাদে হোক, সে অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকে, রাস্তাঘাটে থাকে, রোডে চলাচল করে। এই জন্য একজন পুরুষের উপর বিপদের আশঙ্কা সবচেয়ে বেশি। এই জন্য একজন পুরুষের ক্ষেত্রে 2টা পশু নির্ধারণ করা হয়েছে, এবং পুরুষের তুলনায় নারীদের জীবনের সংখ্যা একটু কম, এজন্য নারীদের 1টি। অনেকে মনে করে ধাড়ি ছাগল দেওয়া যাবে না। ধাড়ি হোক, ধাড়ি হোক, হাইলন হোক, সব দেওয়া যাবে, খাসি হোক দেওয়া যাবে, এ বিষয়ে সন্দেহ রাখা যাবে না। তবে কোরবানির পশুর ক্ষেত্রে যেমন পশুর কিছু নির্দিষ্ট গুণাগুণ থাকা প্রয়োজন, আকিকার ক্ষেত্রেও এমন। তাহলে আকিকা করা, এটা হচ্ছে 4 নম্বর হক। 5 নম্বর, মাথা মুন্ডন করা, অর্থাৎ মাথার চুল কেটে ফেলা। সন্তানের বয়স যখন 7 দিন হবে, এই 7 দিনের দিন আপনার সন্তানের মাথার চুল কেটে ফেলবেন, এবং এই চুলটা যে কোনো স্বর্ণকারের কাছে নিয়ে গিয়ে এই চুলটা ওজন করে এই চুলের সমপরিমাণ রূপা সদকা করে দিবেন। বেশি টাকা হয় না, 500-600 টাকা হয় হয়তোবা। একজন ছোট মানুষের মাথায় কতটুকুই বা চুল থাকে? আমার মেয়ের মাথায় অনেক চুল হয়েছিল, তাও ওর চুল ওজন দিয়েছি, তা 500 টাকা হয়েছে। অনেকের সন্তানের মাথায় তো অল্প চুল হয়, বেশি টাকা খরচ হয় না। এই আমলটা করবেন, আপনার সন্তানের উপর বালা মুসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। এরপরে সুন্দর একটি নাম রাখা, বল্টু, সল্টু, আকাশ, বাতাস, ঝড়, তুফান, জেমস, আরও কত রকম নাম। মানে আধুনিকতার সাথে মিলাতে গিয়ে আমরা আমাদের সন্তানদের নামটা বিধর্মীদের নামের সঙ্গে মিলিয়ে ফেলতেছি। একটা হিন্দু ছেলের নামও আকাশ হয়, হয় না? একটা মুসলিমের নামও কি হয়? আকাশ হয়। একজন হিন্দুর নামও সাগর হয়, একজন মুসলিমের নামও সাগর হয়। তো আপনার নাম শুনে যদি বোঝা না যায় যে আপনি হিন্দু না মুসলমান, তাহলে কেমন করে হলো? এক ছিল সুরাত, বাইরে থেকে দেখার সৌন্দর্য। এখন আমাদের যুবকরা তো বাইরে থেকেও বিধর্মী লাগে, এখন যদি তার নামটাও বিধর্মীদের মতো হয়ে যায়, তাহলে আর হলো কি করে? আপনার সন্তানের নাম রাখবেন আধুনিক কিন্তু ইসলামিক। ইসলামী নামের ভিতরে আধুনিকতা আছে, আছে না? ইসলামিক অনেক নাম আছে, সুন্দর সুন্দর নাম। আপনার সন্তানের নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের যে 99টা নাম আছে, এই নামের সঙ্গে মিলায় রাখেন। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল মালিক, আব্দুল গফুর, আব্দুল খালেক। আমরা তো এই নামগুলোকে ব্যাকডেটেড মনে করি, তাই না? যে আগেকার মানুষ মুরব্বীরা রাখতে, তো মুরব্বীদের নাম। আসলে কি এটা মুরব্বীদের নাম? এটা কি মুরব্বীদের নাম? আপনার সন্তানের নাম যদি রাখেন আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আব্দুর রহিম, ওই রহিম সত্তার বান্দা। আব্দুর রহমান, ওই রহমান সত্তার বান্দা। আব্দুল মালিক, ওই মালিক সত্তার বান্দা। আব্দুল গফ্ফার, ওই গফ্ফার সত্তার বান্দা। আব্দুল সত্তার, ওই সত্তার সত্তার বান্দা। তা আপনার ছেলের নামের সাথে অথবা আপনার নামের সাথে যদি আল্লাহর বান্দা যোগ হয়ে যায়, আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দেবে, এ আব্দুর রহমান এদিকে আস। নামাজ পড়ো নাই? না, আল্লাহ নামাজ ঠিকমতো পড়তে পারে না। রোজা রাখো নাই? না, ঠিকমতো রাখতে পারে নাই। তোমার নাম কি? আব্দুর রহমান। তুমি আমার বান্দা, তোমার নামের সাথেই তো আমার বান্দার পরিচয় আছে। তো আল্লাহ যদি চাই এর নামের ওসিলায় মাফ করতে পারে কিনা? পারে কিনা? এর জন্য সন্তানের নাম ইসলামিক কায়দায় রাখবেন। আরও অনেকগুলো বিষয় ছিল, আমরা ইনশাল্লাহ আগামী জুমায় এই বিষয়গুলো শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যতটুকু আলোচনা হলো, এই আলোচনার উপর ভিত্তি করে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।